আজ আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ না দেখলে অনেক কিছুই মিস করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে কাতল মাছ এরকম ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি, লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, ভেটকি, কাতলা, রুই যে কোনো মাছই নিতে পারেন। মাছের দুটো সাইজই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব আলতো করে মাছগুলো উল্টে নিতে হবে। মাছের দুটো সাইজ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এবার দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর 2-3 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে কিন্তু পুরো তরকারির টেস্টটা নষ্ট করে দেবে। আপনারা অবশ্যই যে কোনো রেসিপিতে পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে লালচে করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন বাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা আর জিরে বাটা আর একটা টমেটো পেস্ট। এই মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জলের বদলে তেলও দিতে পারেন। মশলাটা অবশ্যই আপনারা কিন্তু একটু সময় নিয়ে কষাবেন। এবারে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো।
আপনারা মশলাটা দেখেই বুঝতে পারছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। আপনার কিন্তু ওই রেসিপিটা টেস্ট নির্ভর করবে মশলা কষানোর উপর। মশলা যতটা ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। ঝোল ফোটার জন্য এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আপনি মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা বাটা। গরম মশলা দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। ফিরে আসছে 1 মিনিট বাদে। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। শোল খুব ভালোভাবে মাছের মধ্যে গেছে। রেসিপিটা কিন্তু বেশি সময় লাগে না, শুধু মশলা কষানোটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।